এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর একটি নতুন দিন, নতুন ব্লগ। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় 9:10 বাজে। তো স্নান করে এসেছি। তো আজকে মাথাটা ঘষবো আর ঝুল টুলগুলো ঝাড়াঝাড়ি করবো। আজকে হলো রবিবার। তো দাদাভাই থাকবে কিনা জানি না। তো আজকে ঝুল টুলগুলো ঝাড়বো। এর আগে বিশ্বকর্মা পুজোর আগে ঝেড়ে দিয়েছিল, তো আবার ঝুলটুল হয়েছে। ঘরদোর পরিষ্কার আজকে করবো। রান্না করি আর না করি, হয়তো রান্না করলে সেদ্ধ ভাত করবো, ঠিক নেই এখনও। তো চলো, এখন দাদাভাই ঘুমাচ্ছে, পুচকুসোনা ঘুমাচ্ছে। এখন পুচকুসোনার দুধটা করবো, তারপরে আমাদের খাবারের ব্যবস্থা করবো। আর আমার পেটের মতো বুটবাট করছে খিদেতে, শুধু খালি পেটে ছল খেয়েছি। এখন মেয়েকে দুধটা খাইয়ে তারপর ওষুধটা খাবো, তারপর দেখছি কি খাওয়া যায় সকালের টিফিন। আমি বলেছি কোনো রান্নার ঝামেলা করবো না আজকে, কারণ আজকে প্রচুর কাজ। ঘর পরিষ্কার করা মানে অনেক কাজ। আমাদের ঘরের ওই ওপরে আলমারির মাথা ঝুল পড়েছে, নোংরা পড়েছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তো অনেকটাই সময় লেগে যাবে। তারপরে যদি হয়ে ওঠে তারপরে দেখা যাবে কি রান্না করবো। চলো, দাদাভাই এখন ওঠেনি। এই যে ব্রাশ টাশ করে একদম রেডি, জামা কাপড় ছেড়ে। এই যে সোনাই দুধ খাবে, দুধ গুলে নিচ্ছি। লিকুইড দুধটা ফ্রিজ থেকে এখনও বের করা হয়নি, বের করব। ওর জন্য এখন এই গুঁড়ো দুধ দিয়েই গুলে দেবো। এটা এখন খাই দিয়ে, অনেকটা বেলা হয়ে গেছে তো। ওই এখন উঠেছে, জোরে জোরে কথা বলতে এখন উঠেছে। অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নিয়ে তারপরে ভারী খাবার দেখছি খাবো। সকালে এমনি দুধটাই খাই, দুধটা খাওয়া ভালো সকালবেলা শুধু। তো পটিটা তাহলে পরিষ্কার হয়। অনেক সময় দেখছি সকালে দুধটা খাওয়ালে না, পটিটা সকালেই করে ফেলে, সুবিধা হয়। পরে যা খাওয়ার খাও, দুধটা খাই। চলো, এই যে চা বসিয়ে দিয়েছি। মাম্মাম সোনার খাওয়া হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে, জামা কাপড়ে চেঞ্জ করে দিয়েছি। এই যে এখন বসে আছে, এই যে উঠে দাঁড়ালো। চলো, চাটা বসিয়ে দিচ্ছি, চা খাবো। আর পাউরুটি টাউরুটি আনতে দিয়েছে দাদাভাই। এটা পারে ভারী তো, বলো, ওই জন্যই তো বলা হলো। পেয়ে গেছে এই কটা জিনিস আনতে গিয়ে গো। তাহলে নাচতে নাচতে গেলি কেন? নাচতে নাচতে গেলি কেন? আমি বলছি জামাটা চেঞ্জ কর, ঘেমে গেছিস, জামাটা চেঞ্জ কর। তখন আমি ভাবলাম হাওয়ায় চলে পড়ে যাবো, ঠিকই হয়েছে, কিটো পরে যাওয়ার উচিত ছিল। কিটো পরেই গেছি, ভালো হয়েছে। এই এক্ষুনি আমি আসতে গেছি, এক্ষুনি ধপ করে এইটা পিস কাটা যেটা থাকে। এই রুটি খাবে না এইটা? হ্যাঁ, এইগুলো ফ্রিজে ঢোকা। দুধের প্যাকেট বের করেছি, দুধও ফ্রিজে রাখতে হবে। দই কেন? একবার কি লেখা এখানে, যদি ফোন দিয়ে এটাকে ইয়ে করা হয়, এটা কেনা হয়। তো এই যে চা হয়ে গেছে, এই বাটার দিয়ে রুটি খাচ্ছে দাদাভাই আর কলা। আর ওইখানে বড়জন বসেছে। বাটার দিয়ে রুটি, আমারটাই বাটার আছে না, তুমি শুধু খাচ্ছ, ভুল হয়ে গেছে বলা। দাদাভাই বাটার খাচ্ছে না, শুধু ভালো লাগে না বাটার ঘি। দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধটা জাল দিয়ে রাখি, ঠান্ডা কেটে গেছে। এখানে চালটা ভিজিয়ে রেখেছি, পরে রান্না গরম গরম ভাত বা ডাল, আলু সিদ্ধ এইসব করবো। আর মামাম সোনার দুখানা কলা খেয়েছে আর খাচ্ছে না, নষ্ট করছে, তাই জন্য এদিকে রাখলাম, পরে শরীর রাখবো। আরে দেখো কত বাসন বেরিয়েছে, মাজতে হবে। চলো, আর বালিশ বুলিশ সব আজকে পেছনে রোদে দিয়েছি। এবার ঘরদোর এইগুলো সব পরিষ্কার চলবে, পরিষ্কার করব। বরমশাই গেছে রেশন ধরতে, আর কখন আসবে এখন ঠিক নেই। আর মশারি টশারি সব, বালিশের সব কাঁচা হয়ে গেছে, ধোয়া চলছে। বিছানার চাদরটা এখনও তুলিনি, যেহেতু একটু ঝুল টুল সেরকম নেই,
ঝুলা বললাম না বিশ্বকর্মা পুজোর আগে ঝাড়া হয়েছে, অল্প অল্প ঝুল হয়েছে। শুধু কি বলো তো বন্ধুরা, এই যে এর মাথাটা নোংরা হয়েছে, এটা তো আর পরিষ্কার করা হয়নি। তো এইটাই পরিষ্কার করবো, অনেক নোংরা বেরোবে, এই জন্য চাদর তুলি। পরিষ্কার করবো বলে দাদাভাইকে বললাম তাহলে বাজার টাজার করো না, যদি করো মাংস হোক মাছ হোক তাহলে নিয়ে আসো, ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো, রাত্রে করবো। ও বলছে রাত্রেই যদি করবে তাহলে রাত্রেই নিয়ে আসবো, কারণ রেশন ধরতে এই একটু হয়ে গেল তো, কতটা লাইন করবে কি করবে জানি না। তো দাদাভাই আবার এসে মনে হয় ওপরের ঘরটা ঝাড়ু টাড়ু দেয়, ওপরের ঘরে ঝুল টুল সেরকম পড়েনি, মানে নিচটা একটু নোংরা আছে, পোকা লাইট জ্বললে পোকা পড়ে না সেই। তো চলো পরিষ্কার করে নি। এটার ভেতরে কত নোংরা জিনিস, এটা দাদাভাই ভালো পরিষ্কার করতে পারবে। বর বসে এখনো তো আসেনি, আসলে ওটা পুজো পরিষ্কার করে দেবে। এখন আমি এমনি ঝুলটা নিতে নিই, সব নামিয়ে দিয়েছে আমার গিয়ে, দেখো সব। আমার তো চেয়ারে উঠে পরিষ্কার করতে পারি, কি বলো তো, ভয় হাত পা কাটে, হাত পা আর আগের মতো নেই তো আমি। গুছিয়ে দিয়েছি জায়গা ঝুলতে বেশি পড়েনি, আমার মাথার এখান থেকে নোংরাটা বেরোচ্ছে। আমি ওগুলো দু সপ্তাহ অন্তর পরিষ্কার করি, এবার শরীর খারাপের কারণে হয়নি, প্রচুর নোংরা হয়েছিল, ওগুলোতেই এত নোংরা। তো ওই পুরোনো চাদর একটা পেতে নিলাম, কাঁচা চাদরই, তো বালিশগুলো সব রোদে দিয়েছি টান টান করে, ওগুলো এখন এনে রেখে দেবো, পোশাক করানো হবে না, কারণ ঘরগুলো পরিষ্কার করতে হবে। চলো অনেকটা বেলা হয়ে গেছে। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঘরটা যেন ঝরঝরে লাগছে, এর উপরটা এত ধুলো পড়েছিল কি বলবো, ভালো লাগছে দেখতে। এই জানলাটাও পরিষ্কার করে নিয়েছি, দেখো ওই মাথাটাও পরিষ্কার করে নিয়েছি। আর যে সোনামণি স্নান করে নিয়েছে, এখন পাখামো হচ্ছে, পাখামো, এর আগে আমার ওইটা ভেঙে দিয়েছে, রাখো। চলো এই একজন স্নান করে নিয়ে ঠাকুরটা দিয়ে নিল, একটু ফুলটা আসলে তোলেনি, ফুলটা তুলবো, দিয়ে মেয়ে দিয়ে দেবে। একে টিভিটা ছেড়ে দিয়ে যাচ্ছি, নাহলে বদমাশি করছে বড্ড। চলো এই ঘরটা পরিষ্কার হলো, মেয়েদের ঘর পরিষ্কারই রয়েছে, ঝুল টুল ঝাড়া হয়ে গেছে, কিন্তু শোকেস টোকেসগুলো ভেতরটা পরিষ্কার করতে হবে, ওরা গুছিয়ে রাখে না তো ছোটো মানুষ, মানে খালি রং পেন্সিল টেন্সিল দিয়ে ছড়াছড়ি গেলে ওগুলো গোছাবো কাল কি পরশু। চলো পরে আসছি, দেখো কি বদমাশি করছে, পালিয়ে যাচ্ছে বলে আমি ধরে রেখেছি। দেখলি চলো রান্না করতে হয়নি, দাদাভাই বেরিয়েছিল, খাবার নিয়ে চলে এসেছি, কাজে বেরিয়েছিল, আর চালটা ভেজাবো, আমি চালটা থাক, রাত্রিবেলা রান্না করবো, কারণ অনেক বেলা হয়ে গেছে কাজ করতে। বাজার হাট তৈরি বলে দেখ শোনাচ্ছে, দেখ হ্যাঁ আমরা বলেছিলাম তো নিজেই এনেছে। আমি বললাম বসাবো, হাতটা ব্যথা হয়ে গেছে, বসটা বসাবো। এখনো এই দুটো খুলিনি, এখনো খুলেছি, দুই নিয়ে খাক, তারপরে এই দেখো মাছ, শুক্তো, ডাল, এখানে পাপড় ভাজা, আলু ভাজা, আর চাটনিটা এখনো খোলা হয়নি। এই চল খাওয়া দাওয়া করে নিই, এখনো খোলা হয়নি, 3 প্যাকেট মেয়েদেরকে খাওয়াই নিয়ে ডাল দেবো তো আগে শুক্তো। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, এই ঘাটে ঝাড়ু দিলে এবার স্নান করবো, মাথা ঘষি। হাওয়া দিচ্ছে প্রচুর, দেখ চুল টুল সব ছেড়ে যায়, যখন মাথার চুলটা আসতে হবে ওই দিকে গিয়ে আসতে হবে, প্রচুর চুল দেখ, সহ্য একটু বেশি চুল। সবাইকে গুড ইভিনিং, এখন টাইম হচ্ছে 7:30 বাজে, আর এই যে
সোনামণিকে একটু টিভি ছেড়ে দিলাম, ও এক্ষুনি পড়ে এলো। আর সন্ধ্যের সময় কিছু খাইনি, শুধু চাই খেয়েছি, যেহেতু খুব ঘুম পাচ্ছিল। দাদাভাই বললো একটু চা করো অল্প করে, 1/2 কাপ মতন, সেই চাই খেয়েছি। দাদাভাই চাটা খেয়ে গেল এখন স্কুটিটা রাখতে গ্যারেজে, রেখে এক্ষুনি চলে আসবে। আর রাতে কিছু রান্না নেই, করার নেই, সবই রয়েছে, শুধু একটু আলু সিদ্ধ আর ভাত করবো। সব কাজ করতে করতে প্রায় অনেক বেজে গেছে, 6টা মতন বেজে গেছে। মানে মাথা টাথা ঘষলাম, ঘষে স্নান করতে করতে 5:30 বেজে গেছে। তারপরে তোমার যত গোছানো ছিল কিছু জিনিস, সেগুলো গোছগাছ করলাম। দাদাভাই আবার সন্ধ্যে থেকে আবার লাইটগুলো কেটে গেছিলো, অনেক লাইট, সেইগুলো লাগালো, কিনে এনে রেখেছিল। তো ওই জন্যই আরও দেরি হয়ে গেল সামনে আসতে। তো চলো, সকাল থেকে ঘুম দিয়ে উঠে থেকে সব কাজ করতে করতেই মানে আমি গেলাম, একটু বসতে পারলাম না। তো এই এক্ষুনি একটু আগে এসে এই বসলাম। দাদাভাই বললো তুমি একটু শুয়ে থাকো, একভাবে কাজ করেছো, তুমি একটু শুয়ে থাকো। তো আমি এই জন্য এসে একটু বসলাম, কি শান্তি লাগছে। আর পর্দা টর্দা আজকে আর লাগাবো না, কালকে মেয়েদের ঘরটা একবারে পরিষ্কার করে তারপর 2 ঘরেই পর্দা লাগিয়ে নেবো। দেখো বালিশের ওষারগুলোও পরানো হয়নি, ইচ্ছা আর করছে না, দেখি রাত্রে। চলো একটু বসে নিই, পরে 9টা নাগাদ, 9টা 9:30 নাগাদ গিয়ে শুধু ভাত করবো, তো আলু সিদ্ধ ভাত, আর তরকারি যা আছে হয়ে যাবে। আর পেটটা একদম ঢাক হয়ে আছে, অবেলায় যেহেতু খাওয়া হয়েছে ঢাক হয়ে আছে, মানে খিদে নেই পেটে। আর বালিশের ওষারগুলো দেখি পরে যদি পড়াতে পারি পড়াবো, না হলে কালকে পড়াবো। কিছু একটা পেতে শুয়ে পড়বো আজকের দিনটা। সত্যি কথা বলতে বন্ধুরা, আর পাচ্ছি না, শরীরে একদম দিচ্ছে না, মানে মনে হচ্ছে এখন ঘুমিয়ে পড়ি। ঘড়ির কাঁটায় এখন বাজে 9:30। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত। আর এখানে দুধটা গরম করে নিয়েছি, 2 মেয়ে খেয়েছে, আর দাদাভাইয়ের জন্য রেখেছি। আর এই যে দুপুরে খাবার নিয়ে এসেছিলো দাদাভাই, একটু বেরিয়েছিল কাজের জন্য, তো বললো রান্না করতে হবে না, এত বেলা হয়ে গেছে। তো সেইখান থেকেই দেখো না খাবার বেঁচেছে। খাবার নিয়ে এখানে ভাত আছে, মাছ আছে, চাটনি আছে, ডাল আছে, শুক্তো আছে। তো ভাতটা হলেই হয়ে যায়, দিয়েই খেতে দেবো। দেখতে দেখতে 10:45 মতন বাজতে যায়। আর ওই যে সব খাবার ধরা রয়েছে একজনের মতন, 4 জনের হিসাব করে খাবার নিয়ে এসে একজনের খাবার বেঁচে গেছে। অনেক অনেক তরকারি ভাত, তো অত হয়। তো ওই জন্য আর মাংস টাংস আনতে বারণ করলাম, আর করলামও না। কারণ যেহেতু বেঁচেছে, তরকারি সব বেঁচে আছে, আলু সিদ্ধ ভাত করলে হয়ে যাবে। রাতের খাওয়া এমনি অবেলায় খেয়েছি, পেটটা ঢাক হয়ে আছে, কে কতটুকুনি খাবে তার ঠিক নেই। তোমাদের বলেছিলাম যে সেদ্ধ ভাত করবো, তো সেদ্ধ ভাত করবো বলে এনে চালটাও ভিজিয়ে রেখেছিলাম। তো দাদাভাই বললো যে হঠাৎ করে বেরিয়ে গেল, বাজার হাট করেনি, এই জন্য বললো আর করতে হবে না, আমি খাবার একবারে নিয়ে আসছি, রান্নাবান্না করো না। তো ওই জন্য আর ভাত টাত আর করিনি, সেই চালটা নিয়ে এখন বসিয়েছি। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই রাখছি। বড্ড ক্লান্ত লাগছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, খেয়ে দিয়ে মানুষ শুতে পারলে বাঁচি। তাহলে চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে বলি গুড নাইট, টাটা, বাই, সিউ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলো গুড নাইট।